আমি তো গোপনে আমার শ্বশুরকে সেবা যত্ন করবো, তার মাথা টিপা দিব, তাকে ঘুম পড়াই দিব। তুমি চুপ। এই আব্বা তুমি কিছু বলতেছো না কেন? হ্যাঁ, জামাই হয়ে গা হাত পা টিপে দিবে? তোমার এগুলো মানুষ করায় জামাইকে দিয়ে? দেখছেন আব্বা, আমি কেন আপনার সেবা যত্ন করতে পারি না? হ্যাঁ, সব ক্ষেত্রে সর্বক্ষেত্রে আমাকে বাধা প্রদান করে। শোনো মিয়া, বউয়ের সব কথা শুনুন লাগে না। তুমি কিন্তু ওর বাড়িতে থাকো না, আমার বাড়িতে থাকো। তুমি তোমার মতো চলবা, ওরে পাত্তা দেওয়ার কোনো দরকার নাই। এই ব্যাপারে আপনার সাথে আমি একমত আব্বা। পুরুষরা তো বউদের কথা শুনলে হবে না, পুরুষদের মেরুদণ্ড সোজা রাখতে হবে। মেরুদণ্ড সোজা? তোর মেরুদণ্ড আমি ভেঙ্গি ফেলাবো। নুরির সব কথা শোনার দরকার নাই তো, তুমি তোমার মতো চলো না মিয়া। এই জন্যই তো আব্বা আমি আপনার কথা মতো আমি আমার মতো চলি। আব্বা ওই বাইরে দিতেছি তো কিছু টাকা দরকার। দিলা তুমি জাস্টটা খারাপ কইরা। আব্বা ঠিক আছে, লাগবে না লাগবে না, মন খারাপ করেন না, আপনি ভালো থাকেন। আপনাকে একটু বাজায় দেখলাম আর কি। মিয়া শুনো, আমারে বেশি বাজে বেড়াও না, নিজে বাইজে যাইবা কা কইলা? হ্যাঁ, আমি তো জানি তুমি নুরিরে বিয়া করছো টাকার লোভে। ওই টাকা তো নুরির কাছে নাই, আমার কাছে। আমার লগে বেশি বাইসলামি করো না, কানা করেও পাইবা না। আমি জানি তো আব্বা, এর জন্যই তো আমি আপনাকে এত পছন্দ করি। আপনার নুরজানের তো আমার কাছে কোনো দামই নাই, বুঝছেন? আমার দাম সব হলো আপনার, মানে আপনার মূল্য আমার কাছে হীরার মতো। এই হ্যাঁ, হীরা না, আমার বাপ তোর হীরা। তুই তোর হীরা নিয়ে একটা